আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই কমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আহ, মোটামুটি একটা ভালো প্রিপারেশন নেওয়ার পর এরকম প্রবলেম আসলে আমরা অনেকেই ফেস করি। অর্থাৎ আমাদের নিজেদের কাছে মনে হয় যে আমাদের প্রিপারেশন ভালো, এবং আসলেও দেখা যায় যে প্রিপারেশন ভালো হয়তো। ডিপার্টমেন্ট মোটামুটি অনেক কিছুই করা শেষ, যে কোনো জায়গা থেকে ম্যাথ একটু ঘুরাই দিলেও পারা যায়, বা যেগুলো রিপিট কোশ্চেন হয় সেগুলোও পারা যায়। নন ডিপার্টমেন্ট কিছুটা মোটামুটি যাই হোক। এরকম সিচুয়েশনে অনেকের আমাদের রিটেনে নাম আসে না। অর্থাৎ আমরা রিটেন হয়তো মনে হচ্ছে যেরকম দেওয়ার কথা সেরকম দিতে পারতেছি না, বা পরীক্ষা দিলেও আমরা রিটেনের ভালো রেজাল্ট পাচ্ছি না। অথবা অনেকের দেখা গেছে যে রিটেনে টিকতেছি, বাট জব সিকিউর করার জন্য যেরকম মার্ক দরকার রিটেনে সেরকম মার্ক নাই, এই কারণে হয়তো ভাইবার পরে আমাদের মেন রেজাল্টে নাম আসতেছে না। তো এটা আসলে কেন নাম আসতেছে না, এরকম আমি কিছু পয়েন্ট নোট করছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে এইগুলা নিয়ে কাজ করলে আহ, আমার কাছে মনে হয় যে আপনাদের কিছুটা উপকারে আসতে পারে। এই প্রবলেম থেকে আপনারা অনেকটাই বের হতে পারবেন আশা করি। তো এটার কাছে আমার প্রথম যেই পয়েন্টটা মনে হয়েছে, যেটা সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে আনকমন ম্যাথের মায়া। আনকমন ম্যাথের মায়া কি জিনিস? আমরা হয়তো টানা বুয়েটে অনেকগুলো পরীক্ষা দিচ্ছি। এরকম পরীক্ষা দিতে দিতে দুই একটা পরীক্ষাতে, অথবা হতে পারে টানা দুই তিনটা পরীক্ষাতে, এরকম একটা কোশ্চেন থাকে যে কোশ্চেনটা একটু কঠিন অথবা আনকমন। পরীক্ষার হলে দেখে হয়তো আপনি এটার সলিউশন কি হবে বুঝতে পারতেছেন না। তো পরীক্ষার হল থেকে বের হওয়ার পর হয়তো নেটে সার্চ দিয়ে হোক বা ফেসবুকের মারফতে হোক, এটা জানতে পারছেন যে এই জিনিসটা অমুক কোনো একটা রাইটারের বই থেকে আসছে, অথবা অমুক কোনো একটা ওয়েবসাইট থেকে আসছে। সেটা ইন্ডিয়ান কোনো একটা ওয়েবসাইট হতে পারে, অথবা ইন্ডিয়ান যেসব গেট কোশ্চেন বা এরকম এরকম কোনো একটা জায়গা থেকে আসতে পারে। এটা জানার পর আপনি আমি কি করি, সব সময় সারা সপ্তাহ বলেন বা পরবর্তী পরীক্ষার আগ পর্যন্ত এই টাইপের ম্যাথের পেছনে ছুটি। যেহেতু আমরা ভাবি আমাদের প্রিপারেশন তো ভালো, তো অন্যান্য ম্যাথ তো আমরা এমনিই পারবো, আমাদের কাজ হচ্ছে শুধু এই টাইপের ম্যাথই সলভ করা। তো ওই ওয়েবসাইটের হয়তো আনাচে কানাচে আরো যেরকম ম্যাথ আছে সবগুলোর পেছনে ছুটি। অথবা হয়তো ওই যে যেই রাইটারের নাম বলতেছি যে অমুক রাইটারের বই থেকে আসছে, ওই রাইটারের ওই বইয়ের আনাচে কানাচে যা আছে এরকম উদ্ভট ম্যাথ ওই সবই করতে থাকে। এর ফাঁকে কি হয়, আমরা যেই সাধারণ বা কমন কোশ্চেন গুলা আছে এইগুলা আর প্র্যাকটিস করার টাইম পাই না, অথবা এইগুলাতে সময় দেয় না। এটাতে সমস্যা হয় কোথায়? তো দেখা গেল যে আপনি হয়তো এই পুরোটা সময় জুড়ে এরকম টাইপের ম্যাথের পেছনে ছুটছেন, আর যারা মোটামুটি প্রিপারেশন নিছে তারা কি করছে, বই, প্রিভিয়াস কোশ্চেন এবং তাদের মতো করে প্রিপারেশন নিচ্ছে। পাশাপাশি নন ডিপার্টমেন্টও হয়তো ওই সময় তাদের মতো যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার নিচ্ছে। তো আপনি আমি কি করতেছি, এই যে আনকমন ম্যাথের পেছনে ছুটতেছি, এতে করে আমাদের যেই প্রবলেমটা হচ্ছে আমরা কমন ম্যাথ বা রিপিট যেই ম্যাথগুলো আছে এগুলা করার টাইম পাচ্ছি না অথবা টাইম দিচ্ছি না, এবং পাশাপাশি নন ডিপার্টমেন্টেও আমরা এনাফ পরিমাণ টাইম দিচ্ছি না। পরবর্তী যখন পরীক্ষা আসতেছে দেখা যাচ্ছে ওইখানে দুইটা ঘটনা ঘটতে পারে। নাম্বার ওয়ান, হয়তো সব ম্যাথই কমন টাইপ চলে আসছে, রিপিট হোক অথবা বেসিক থেকে হোক। তো এরকম আসলে আপনি সব ধরেন পারতেছেন, সবগুলা ম্যাথই পারতেছেন, আবার যে মোটামুটি প্রিপারেশন নিছে সেও সবগুলা ম্যাথ পারতেছে, তার মানে এখানে কিন্তু দুইজন সমান হয়ে গেছে। আপনি যে এত কঠিন ম্যাথের পেছনে টাইম লাগালেন, এখানে কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট পাচ্ছেন না। বাট ওভারঅল দিক থেকে আপনি পিছাই যাবেন কেন? কারণ ওই যে যে মোটামুটি প্রিপারেশন নিছে সে হয়তো ডিপার্টমেন্টে আপনার সমান, কিন্তু নন ডিপার্টমেন্ট সে আবার ভালো পড়াশোনা করছে। ফলে সে ডিপার্টমেন্টে আপনার সমান থাকলেও নন ডিপার্টমেন্টে কিন্তু অনেকটা আগায় যাবে আপনার থেকে। আপনি নন ডিপার্টমেন্ট হয়তো ওই যেরকম পরীক্ষা দেওয়ার কথা সেরকম দিতে পারতেছেন না। এটা গেল নাম্বার ওয়ান পজিশন, যেখানে কিন্তু আপনি পিছায় থাকলেন। সেকেন্ড, এমন হতে পারে যে আসলেই একটা কঠিন ম্যাথ আসছে, বাট ওই ম্যাথটা এই যে আপনি যেসব রাইটার ঘাটলেন বা যেসব ওয়েবসাইট ঘাটলেন ওইখান থেকেই আবার আসবে, এটার চান্স খুবই কম। অর্থাৎ বুয়েট যদি মনে করে যে একটা কঠিন কোশ্চেন আমি দেব এবং সেইটা আপনি আবার কমন পাবেন, এরকম চান্স কিন্তু অনেকটা কম। কারণ আপনি এইসব ওই রাইটারের কোশ্চেনই আবার আসবে, এরকম চান্স কিন্তু দেখা যায় অনেকটা কম হয়। হয়তো আসতে পারে, রিপিট এরকম হইতেই পারে, কোনো একটা কঠিন কোশ্চেন হয়তো আবারও দিল, বাট ওই যে বললাম এটা চান্স কিন্তু অনেকটা কম। ফলে দেখা গেল এমন একটা কঠিন কোশ্চেন দিল যেটা আপনি পারলেন না,
ওইটা অন্যরাও পারলো না। তার মানে এখানে কি হচ্ছে, যে আপনি যে এক্সট্রা কঠিন জিনিস করলেন, এটা করে আপনার লাভ হলো না। অন্যরা ওইটা যেহেতু পারলো না, তার মানে ডিপার্টমেন্টে তারা মার্ক কম পাবে, আপনিও মার্ক কম পাবেন। কিন্তু তারা হয়তো ওই যে টিপিক্যাল নন ডিপার্টমেন্ট যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার ওইরকম নিছিল, ফলে সে ননে আগায় গিয়ে ওই জায়গাটুকু ফিল আপ করে ফেলবে। আপনি কিন্তু নন ডিপার্টমেন্টের ওই জায়গাটুকু ফিল আপ করতে পারবেন না, কারণ আপনি পুরোটা সময় এইসব ম্যাথের পেছনে ছুটছেন। এখানে কিন্তু জরুরি না যে 80 পাইলেই জব হবে বা 90 পাইলেই জব হবে। এখানে মূল বিষয় হচ্ছে যতজন পরীক্ষা দিবে সিরিয়ালি যার নাম্বার বেশি থাকবে সে আগায় থাকবে। এখন স্বাভাবিক কথা, কোশ্চেন যত কঠিন হবে কাটমার্ক কিন্তু কিছুটা কমবে। এখন যে ফার্স্ট হবে তার হিসাব আলাদা, সে হয়তো বেশি মার্ক পেতে পারে, সেটা আলাদা কেস। বাট জব পাওয়া আর ফার্স্ট হওয়া দুইটা কিন্তু এক জিনিস না। আচ্ছা, তার মানে কি এসব আনকমন ম্যাথের পেছনে ছোটা যাবে না? হ্যাঁ, অবশ্যই আনকমন ম্যাথের পেছনে ছুটতে হবে। বাট সেটা একটা মানে সিস্টেম মেনটেন করে আগানো যেতে পারে। যেরকম হয়তো আপনি সপ্তাহে 1 দিন বা 2 দিন একটা টাইম ফিক্সড করলেন, অথবা আপনার মতো করে সপ্তাহে 2 দিন টাইম দিবেন, যে আপনি এই 2 দিন এইসব আনকমন ম্যাথ করবেন। সেক্ষেত্রে কি করতে পারেন, আপনি হয়তো বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে পারেন বেসিকের জন্য, বিভিন্ন ওয়েবসাইট অথবা বই ঘাঁটতে পারেন, এবং ওই সময় আপনি নোট করে ফেলবেন ওই টপিকগুলো, যাতে পরবর্তীবার যখন আপনি আবার রিভিশন দিবেন তখন আবার ওই ইউটিউব ভিডিও অথবা এরকম বই ঘাঁটা না লাগে। আপনি জাস্ট আপনার নোটে টু দা পয়েন্ট জিনিস দেখে ফেলবেন। এবং বাকি যে সময়টুকু আছে, এই সময়টুকুতে কিন্তু আপনাকে ওই কমন ম্যাথ, রিপিট ম্যাথ, এই জিনিসগুলো করতে হবে এবং হাতে করতে হবে। কমন ম্যাথ, রিপিট ম্যাথ কেন বলতেছি, কারণ পরীক্ষায় বেশিরভাগ এসব ম্যাথই আসে বেসিক থেকে এবং রিপিট থেকে, এবং কোশ্চেন কিন্তু মোটামুটি রিপিট হয়, এটা আমরা সবাই জানি। যদিও সব রিপিট হয় না, বাট জব পাওয়ার জন্য এনাফ। এটা মনে রাখতে হবে যে জব আমাকে ওই রিপিট বা কমন ম্যাথই দিবে, প্লাস নন ডিপার্টমেন্ট অবশ্যই। আর এইসব আনকমন ম্যাথ হয়তো আপনার মেরিট পজিশনটা অনেকটা আগাবে। এই হচ্ছে বিষয়। অবশ্যই যদি আনকমন ম্যাথ আপনি একটা পেরে যান, আপনার কিন্তু কনফিডেন্স এমনিতেই হাই থাকবে। কিন্তু শুধু আনকমন ম্যাথে তো জব হবে না। আপনি মনে করেন 5টা ম্যাথের ভিতরে একটা আনকমন বা কঠিন ম্যাথ আসছে, আপনি শুধু যদি ওই ম্যাথটা পারেন আপনার কিন্তু জব হবে না। আপনাকে বাকি ম্যাথও পারা লাগবে, অথবা নর্মালি বাকি পরীক্ষাটুকু ভালো করতে হবে, তবেই আসলে জব হবে। তো এইটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা নিয়ে আমাদের কাজ করা উচিত। যারা ভালো প্রিপারেশন থাকার পরেও জব পাচ্ছেন না অথবা রিটেনে টিকতেছেন না। আচ্ছা, এইটা আমি আসলে কোনো এক্সপার্ট বা এরকম টাইপ কোনো কিছু না, আমি নিজেও জাস্ট আমার কাছে মনে হচ্ছে এই পয়েন্টগুলো নিয়ে কাজ করা যায়, আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। আপনারা এটা ভেবে দেখতে পারেন। এটা কোনো ওইরকম সিদ্ধ টাইপ কিছু বা প্রমাণিত কিছু এরকম জিনিস না। আমি কিছুটা প্রমাণিত বলা যেতে পারে, আমার সাথে আমি মিলাই দেখছি। আর বাকিটা আপনারা অবশ্যই একটু ভেবে দেখতে পারেন। সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে একদিকে ফোকাস রাখা। একদিকে ফোকাস রাখা মানে কি, কেউ হয়তো শুধু ডিপার্টমেন্টই পড়ে যাচ্ছেন, অথবা কেউ হয়তো শুধু নন ডিপার্টমেন্টই পড়ে যাচ্ছেন, আবার কেউ হয়তো নন ডিপার্টমেন্টে শুধু বাংলা ইংরেজি পড়তেছেন অথবা বাংলা সাধারণ জ্ঞান পড়তেছেন, এইরকম এরকম। আসলে যে কোনো একটা সাইডে ফোকাস রাখতেছেন এবং ভাবতেছেন যে আপনার যে দুর্বল জায়গা সেটা নিয়ে আপনার কাজ করার কোনো দরকারই নাই, যেগুলো স্ট্রং পয়েন্ট সেটা আরো বেশি স্ট্রং করা। মানে এক কথায় আপনার হয়তো ডিপার্টমেন্ট ভাল লাগে, আপনি ভাবতেছেন ডিপার্টমেন্টে ফুল মার্ক নিবেন, নন যেহেতু একটু দুর্বল, তো ওইটাতে আমি এমনিও পারবো না, ডিপার্টমেন্টে আরো যত বেশি ভালো করা যায়। তো ডিপার্টমেন্ট যদি 40 মার্ক আসে আমি 40-এ 40ই পাবো, নন খারাপ হলেও যাতে জবটা হয়। কিন্তু প্রবলেম হচ্ছে কোন পরীক্ষায় কোন পার্ট কঠিন আসবে এটা বলা মুশকিল। হয়তো আপনি ডিপার্টমেন্ট খুব ভালো করে পড়ছেন এবং আপনার স্ট্রং পয়েন্ট ডিপার্টমেন্ট, কিন্তু ওই পরীক্ষাটাতে ডিপার্টমেন্ট কঠিন আসছে, বাট নন একদম পানির মতো আসছে। পানির মতো মানে কি, মানে যে একটু রিপিট কোশ্চেন টোশ্চেন দেখে আসছে, বিসিএস বিগত সালগুলা, অথবা বুয়েট প্রিভিয়াস, অথবা ওই যে জেনারেল যেসব বইগুলা পাওয়া যায়, চ্যাপ্টার শেষে দেখবেন যে অনেক রিপিট কোশ্চেন, মানে এক কথায় বিভিন্ন পরীক্ষাতে আসছে এরকম কোশ্চেন দেওয়া থাকে এমসিকিউ আকারে। ওইগুলা যে পড়ে আসছে সে ইজিলি কোশ্চেন গুলা পারবে, অথবা দেখা যায় শুধু বিসিএস প্রিভিয়াস থেকে সবগুলা চলে আসছে, তাহলে সে কিন্তু এমসিকিউ ওইখানে ইজিলি খুব ভালো করবে। ডিপার্টমেন্ট সে হয়তো অতটা ভালো করতে পারবে না, কিন্তু ডিপার্টমেন্ট যদি খুব কঠিন হয়, আপনার ডিপার্টমেন্ট
স্ট্রং পয়েন্ট থাকা সত্ত্বেও দেখা যাবে যে আপনার ডিপার্টমেন্ট ওভারঅল খারাপ হয়ে যাবে, কারণ আপনার খারাপ আর তার খারাপ কিন্তু এক না। কেন এক না? কারণ কেউ যদি নন ডিপার্টমেন্ট 60-এর ভিতরে 45 ধরলাম কথার কথা পায়, তার কাছে ডিপার্টমেন্টে সে যদি 30 পায়, এটাকে কিন্তু আমি মানে সে সে কিন্তু বলবে না যে আমার ডিপার্টমেন্ট খারাপ হয়েছে। তার কাছে কিন্তু 30 মার্ক ডিপার্টমেন্টের জন্য এনাফ, কারণ সে ওইদিকে অলরেডি 45 পাইছে। পোস্ট কম বেশির ক্ষেত্রে এই মার্কটা একটু ভ্যারি করবে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কিন্তু আপনার কাছে 35ও কিন্তু খারাপ। মানে আপনি যদি ডিপার্টমেন্টে 40-এর ভিতরে 35 পান, তাও সেটা খারাপ। কেন? কারণ আপনি ননে কিন্তু এখানে 45 তুলতে পারবেন না, হয়তো আপনার ননে আরো খারাপ হচ্ছে। এজন্য আপনার কাছে ভালো মানে 40-ই, 40 থেকে এক কম পাওয়া মানে আপনার কাছে খারাপ। কিন্তু যার নন ডিপার্টমেন্টও ভালো থাকবে, সে যদি 30ও পায়, এমনকি এমন সিচুয়েশন আসে সে 25 পাইলেও তার কাছে হয়তো ডিপার্টমেন্ট ওইটাকে খারাপ বলা যাবে না। ফলে আপনি যখন এক সাইডে ফুল ফোকাস দিবেন, তখন কিন্তু আপনার কনফিডেন্ট, মানে ওই পরীক্ষার হলেই যখন দেখবেন যে আপনি একটা ডিপার্টমেন্ট ভুল করে ফেলছেন অথবা পারতেছেন না, তখনই কিন্তু প্রেসারে পড়ে যাবেন, কারণ আপনি জানেন অলরেডি আমার ননে দুর্বলতা আছে, আমি ওইখানে মার্ক তুলতে পারবো না। কিন্তু যার এই কনফিডেন্স আছে অথবা নন কোশ্চেন দেখে বুঝতেছে যে আমি ননে এরকম তুলতে পারবো, সে কিন্তু একটা ডিপার্টমেন্ট না পারলেও ওইরকম ঘাবড়াবে না। কারণ সে জানে যে আমি ওইখানে মার্ক তুলে ফেলবো, এখানে আমি হয়তো 5টা ম্যাথের ভিতরে 3টা বা 4টা পারতেছি, আর একটা ট্রাই করব, হলে হলো, নাই না হলে নাই। কিন্তু আপনি কিন্তু এমনিতেই একটা ম্যাথ আটকায় গেলে আপনি ওইখানেই শেষ। ফলে নন ডিপার্টমেন্ট তো আপনার এমনিতেই খারাপ আছে, আবার এই প্রেসারে আরো খারাপ হয়ে যাবে, আপনি টাইমলি কোনোটাই শেষ করতে পারবেন না। এমনও হতে পারে যে এই যে একটা ডিপার্টমেন্ট আপনি পারলেন না, এইটার প্রেসারে আপনার আরেকটা জানা ডিপার্টমেন্টে সিলি মিস্টেক হয়ে গেল, ওভারঅল পরীক্ষা খারাপ হয়ে যাবে। এজন্য একদিকে ফোকাস রাখা যাবে না, কারণ আমরা এটা বলতে পারবো না যে কোন পরীক্ষায় কোন টপিক বা কোন সাবজেক্ট কঠিন আসবে। ইংরেজিতে হয়তো আমরা ভাবতেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এত কঠিন একটা জিনিস, রিপিট হয় না, এই টপিক আমরা পড়বই না। কিন্তু 3টা পরীক্ষায় হয়তো রিপিট হয় নাই, কিন্তু বাকি 5টা পরীক্ষায় হয়তো রিপিট হয়েছে। রিপিট মানে একদম বিসিএস থেকে ধরেন হুবহু তুলে দিয়েছে, এরকম আসতে পারে। ফলে আপনি ওই কমন আসতেছে না বলে ওই টপিককে বাদ ওই রকম দেওয়া যাবে না, আপনাকে অন্তত রিপিট গুলা পড়ে আসতে হবে, কারণ কোনটায় কমন পাবেন আপনার বলা যায় না। কোনোটায় হয়তো এরকম কোশ্চেন দিল যে সব রিপিট পড়ে আসেও কমন নাই, কিন্তু হয়তো অন্য একটা টপিক থেকে কমন দিয়ে দিছে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওইটাই কমন দেয় নাই, কিন্তু ওই পরীক্ষায় হয়তো আপনাকে প্রভার অথবা আর্টিকেল থেকে কমন দিয়ে দিছে। এজন্য সবগুলারই কিন্তু একটা টিপিক্যাল দেখে যাইতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কথাও বলতেছি, আবার প্রত্যেকটা টপিকের কথাও বলতেছি। যেসব টপিক বেশি আসে প্রত্যেকটাকেই মোটামুটি আমাদের একটু দেখে আসতে হবে, খুব ডিপ না হলেও প্রত্যেকটা টিপিক্যাল যেরকম প্রিপারেশন নেওয়ার দরকার আমাদের নিতে হবে। এবার আসি রিভিশন। রিভিশন জিনিসটা কি? মনে করেন আপনার এখন আপাতত পরীক্ষা নাই, কোনো মেসেজ টেসেজ আসে নাই, এবং আপনি বুঝতেছেন যে আগামী 2-1 মাসের ভিতরে পরীক্ষা হওয়ার চান্স নাই। আপনি আপনার মতো সিরিয়ালি পড়তেছেন, আপনার প্রিপারেশন শেষ, সবই শেষ, ঠিক আছে, বাট স্বাভাবিক কথা, আপনি পড়াশোনা কন্টিনিউ না রাখলে ভুলে যাবেন। তো আপনি মোটামুটি আপনার মতো করে পড়তেছেন, হয়তো নিয়মিত 2টা বা 3টা টপিক বাছাই করে নিছেন, নন ডিপার্টমেন্ট পড়তেছেন, ডিপার্টমেন্টও পড়তেছেন। তো 1 মাস যাওয়ার পরে হয়তো পরীক্ষার একটা ডেট দিয়ে দিছে, এবং আপনি একটা খুব সুন্দর একটা সিলেবাস মেনটেন করে আগাচ্ছিলেন। এখন কিন্তু ব্রেক হয়ে গেল, কারণ যখনই পরীক্ষার একটা মেসেজ চলে আসবে, আপনি কিন্তু আপনার ওই সিলেবাস দিয়ে আর পড়তে পারবেন না, কারণ ওই সিলেবাস হয়তো আপনি 3 মাসের একটা টার্গেট নিয়েছিলেন যে 3 মাসে শেষ করব। তো স্বাভাবিক কথা, এখন হয়তো 7 দিন বা 10 দিন আগে মেসেজ আসছে, এখন তো আপনি ওইটাও কন্টিনিউ করতে পারতেছেন না, আবার এই 7 দিন বা 10 দিনে তো এই পরীক্ষাটাও দেওয়া লাগবে। এখন আপনার কাছে যদি রিভিশন দেওয়ার মতো কোনো ওইরকম প্ল্যান না থাকে, তাহলে দেখা যাবে যে আপনি এই পরীক্ষার জন্য পড়তে পারতেছেন না, আবার আপনার যে রেগুলার সিলেবাস রুটিনটা ছিল সেটাও কিন্তু ব্রেক হয়ে গেল। আর যখনই 7 থেকে 10 দিন পড়া ব্রেক হয়ে যাবে, তখন এই আগেরটাও যাবে, এইটাও যাবে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, মানে কি করা যেতে পারে? সেটা হচ্ছে আপনি যখন এই যে রেগুলার পড়তেছেন, এই সময় আপনাকে প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন দেওয়ার সময়ে কিছু কোশ্চেন ফিক্স করে ফেলতে হবে অথবা দাগায় ফেলতে হবে, যেটাকে আপনার সাজেশন বলতে পারেন। এটা অন্যজনের হিসাব করে লাভ নাই, আপনারটা আপনাকে করতে হবে। কিরকম? মনে করেন ডিসি সার্কিটে আপনি হয়তো রেগুলার টাইমে 50টা ম্যাথ করতেছেন কথার কথা,
ওই বিভিন্ন বইয়ের এক্সাম্পল প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম, তারপরে হচ্ছে ওই যে বিগত সালের কোশ্চেন, এইসব মিলাই মনে করেন কথার কথা 50টা ম্যাথ আপনি করতেছেন রেগুলার টাইম। কারণ এই সময় আপনার কোনো পরীক্ষার চাপ নাই, ফ্রি টাইম আছে, আপনি প্রতিদিন মানে এক কথায় প্র্যাকটিস করতেছেন। কিন্তু পরীক্ষার 7 থেকে 10 দিন আগে যদি আপনি ডিসি সার্কিটেই এত ম্যাথ করেন, আরো তো অন্যান্য সাবজেক্ট আছে, আপনি তো করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? রেগুলার টাইমে ম্যাথ করার সময় তো আপনি বুঝতেই পারতেছেন যে আপনার এই ম্যাথ গুলার ভিতরে কোনগুলাতে একটু উইক জায়গা আছে, কোনগুলা হয়তো মনে থাকে না, হয়তো সূত্র একটু কঠিন, অথবা ওই ম্যাথটা একটু ইউনিক টাইপের, ওই বারবার ভুলে যাচ্ছেন, অথবা মনে হচ্ছে যে এই ম্যাথটা একটু হাতে করাটা জরুরি, পরীক্ষার আগে না করে গেলে আর শেষ করে আসতে পারবো না। ওই ম্যাথগুলো আপনি স্টার দিয়ে হোক বা আপনার মতো করে টিক চিহ্ন দিয়ে হোক দাগায় রাখেন, এবং চেষ্টা করবেন যে লাস্ট 7 দিন অথবা 10 দিনে শেষ করতে পারবেন এমন সংখ্যক ম্যাথ দাগাতে। এটা আপনার মতো করে, অর্থাৎ আপনি কোনটা মনে হচ্ছে যে কোন একটা ম্যাথ দাগালে ওই টপিকটা আমার শেষ হয়ে যাবে। হয়তো থেভেনিনে আর নর্টনে আপনি 2টা বা 3টা ম্যাথ দাগালেন। এখন এই ক্ষেত্রে একটু সুবিধা আমি বলি, আপনি থেভেনিনের একটা ম্যাথ না দাগায়ে হয়তো ম্যাক্সিমাম পাওয়ার সিস্টেমের একটা ম্যাথ দাগান। লাভ কি হলো? এতে ম্যাক্সিমাম পাওয়ার সিস্টেমের ম্যাথও কভার হয়ে গেল, থেভেনিন ম্যাথও কভার হয়ে গেল। ওই একটা ম্যাথই আপনি নর্টন দিয়ে সলভ করেন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারও কভার হয়ে গেল, নর্টনও কভার হয়ে গেল। এইভাবে সাজান। আবার যখন আপনি থেভেনিন করতে যাবেন তখন হয়তো নোডাল, কেভিএল এসব কিছু কিন্তু চলে আসতেছে। এরকম প্রত্যেকটা টপিক থেকে আপনার মতো করে 1টা বা 2টা ম্যাথ দাগায় রাখেন, নোট করতে পারলে নোট করে রাখেন। পরীক্ষার আগে যখন 7 থেকে 10 দিন টাইম থাকবে, ওই যে মেসেজটা চলে আসলো অথবা আপনি জানতে পারলেন ফেসবুক মারফতে যে পরীক্ষা হবে, ওই সময় ওই দাগানো ম্যাথ গুলা ছাড়া আর অন্য কোনো ম্যাথ করবেন না, এবং ওই ম্যাথ গুলো হাতে করবেন, দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে কি হবে? ওই শর্ট টাইমে আপনার ওভারঅল সাবজেক্ট গুলো আবার রিভিশন হয়ে গেল, মোটামুটি সূত্রও কিন্তু রিভিশন দেওয়া হয়ে গেল, ম্যাথও রিভিশন দেওয়া হয়ে গেল হাতে করে। এবং সূত্রের ক্ষেত্রেও আপনারা এই কাজটা করতে পারেন, যে আপনাদের সূত্রের যে নোট আছে অথবা হয়তো অনেক সূত্র আছে, সেখান থেকে যেসব সূত্র আপনি ভুলে যাচ্ছেন বারবার, ওই সূত্রগুলো একটু আলাদা করে ফেলেন, পরীক্ষার আগে যাতে রিভিশন দিতে পারেন। একইভাবে এই কাজটা নন ডিপার্টমেন্টের জন্যও করবেন। নন ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় যে ওই জেনারেল যেসব বইগুলো আছে, ওই বইগুলোতে যেসব ম্যাথ বেশি আসতেছে, ওই ওইখানে তো লেখাই থাকে সাইডে যে এটা কোন পরীক্ষায় আসছে, তো যেগুলা একাধিক জায়গায় আসছে, একাধিক পরীক্ষায় আসছে, প্লাস বিসিএস এ আসছে, এই 2 টাইপ আপনি মার্ক করে রাখতে পারেন। অর্থাৎ একটা ম্যাথ মানে একটা কোশ্চেন হয়তো বিসিএস এ আসছে, তাহলে ওইটা এক জায়গায় আসলে ওইটা পড়বেন। আর একটা কোশ্চেন হয়তো বিসিএস এ আসে নাই, বাট 3-4টা পরীক্ষায় আসছে, এটাও দাগাবেন। তাহলে এই 2 ক্যাটাগরিটা পড়ে ফেলতে পারেন। এরকম কোশ্চেন কিন্তু অনেক বেশি হবে না, প্রত্যেকটা টপিকে এরকম কোশ্চেন দেখবেন যে মোটামুটি কত ওই 7 থেকে 10 দিনের ভিতরে রিভিশন দেওয়ার মতো পাবেন। তাহলে এইভাবে কিন্তু আপনারা সহজে রিভিশনটা দিতে পারবেন। এতে করে কি হবে? পড়াশোনাটাও থাকলো জারি, আবার ওই পরীক্ষাটাও আমার মনে হয় যতটা খারাপ হওয়ার কথা ততটা খারাপ হবে না। এরপরে আসি ওভার কনফিডেন্ট। আচ্ছা, ওভার কনফিডেন্ট কি? এটাই যে আগের যেই প্রসেস গুলা গেছে এইগুলার ভিতরে মোটামুটি কিছুটা চলে যাবে। তো আমরা ভাবতেছি আমাদের প্রিপারেশন হয়ে গেছে, তো এই সময় আমাদের ওভার কনফিডেন্টটা এরকম আসে যে আমার যেহেতু এত ভালো প্রিপারেশন, আমি ডিসি সার্কিটের আবার ম্যাথ হাতে করে কি করব, অথবা মেশিনের এই এক্সাম্পলের এই ম্যাথটা হাতে করে কি করব, এ তো আমি এমনিই পারবো। তো এটা করে আমরা কি হয়, এই সহজ সহজ ম্যাথ আর তখন হাতে করি না। রেগুলার টাইম অর্থাৎ যখন কোনো পরীক্ষা টরীক্ষা নাই, ফ্রি টাইম, এই সময় আপনাকে সহজ, মিডিয়াম, কঠিন সব রকম ম্যাথই হাতে করতে হবে। আপনি হয়তো পরীক্ষার হলে একটা মিডিয়াম বা সহজ ম্যাথ করে ফেলতে পারতেছেন, কারণ আপনার প্রিপারেশন ভালো, মানে বেসিক তো অবশ্যই ভালো, আপনাকে যে কোনো একটা ম্যাথ দিলে আপনি করে ফেলতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে আপনি যদি ওইটা হাতে না করে আসেন, এই ক্ষেত্রে 2টা প্রবলেম হবে। নাম্বার ওয়ান, আপনার হয়তো প্র্যাকটিস করে আসলে যে পরিমাণ টাইম দরকার হতো, এখন তার থেকে কিছুটা বেশি টাইম লাগবে। আর পরীক্ষার হলে কিন্তু 2-1 মিনিট বেশি লাগা মানে হিউজ একটা চাপ, কারণ বুয়েট অথবা অন্যান্য জায়গায় কিন্তু নর্মালি টাইম খুব কম দেয়। তো আপনি যদি কোনো একটা ম্যাথে 1 থেকে 2 মিনিট বাঁচাই ফেলতে পারেন,
এরকম দেখেন, 3-4টা ম্যাথে 2 মিনিট করে বাঁচালেও কিন্তু 7-8 মিনিট বেঁচে গেল। ওই টাইমটা আপনি হয়তো কঠিন একটা ম্যাথে অথবা এমসিকিউতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কারণ পরীক্ষার হলে আপনার মার্ক এবং টাইম দুইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনাকে মার্কও যেরকম গেইন করতে হবে, টাইমও কিন্তু ওইভাবে আসলে মেনটেন করতে হবে। কারণ আপনি একটা ম্যাথ হয়তো পারেন, কিন্তু টাইমের ভিতরে ওই ম্যাথটার অ্যান্সার করে আসতে পারলেন না, অথবা টাইম প্রেসারে ম্যাথটা সিলি মিস্টেক করে আসলেন, আলটিমেটলি কিন্তু কোনো লাভ নাই। আপনি পারেন এটা জেনে কোনো লাভ নাই, কারণ স্যার তো এটা বুঝবে না যে আপনি ওই ম্যাথটা পারেন, আপনাকে অ্যান্সারটা করে আসতে হবে। এজন্য আপনাকে হাতে ম্যাথ করতে হবে, কারণ হাতে ম্যাথ করলেই আপনি ওই টাইমটা বাঁচাতে পারবেন। সেকেন্ড যে প্রবলেমটা হবে, যদি হাতে ম্যাথ না করে আসেন, তো দেখা যাবে যে একটা ম্যাথ হয়তো অনেকদিন করেননি, ওর অ্যান্সার সম্পর্কে মাথায় আইডিয়া আর থাকবে না। মানে এইটার অ্যান্সার কেমন হওয়ার কথা এটা মাথা থেকে আউট হয়ে যাবে। ফলে অনেক সময় ম্যাথ যদি ভুল হয়, আপনি ধরতে পারবেন না যে ম্যাথটা আসলে ভুল নাকি ঠিক আছে। এবং আপনি যখন হাতে করবেন, তখন কিন্তু হয়তো এক্স্যাক্টলি মনে থাকবে না, এত ম্যাথের আসলে অ্যান্সার মনে রাখা পসিবল না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। বাট কি হবে, আপনার একটা আইডিয়া চলে আসবে যে এইরকম টাইপের ম্যাথে অ্যান্সার সাধারণত এরকম জিনিসের আশপাশে আসে। দেখবেন যে অতিরিক্ত ম্যাথ করতে করতে এই জিনিসটা অনেকটা মাথায় চলে আসবে। তখন দেখবেন যে অ্যান্সার দেখলে আপনার ভিতরে একটা ওই ফিল কাজ করবে যে না, এটার অ্যান্সার মনে হচ্ছে ঠিকই আছে। তো এইরকমও কিন্তু একটা কাজ করবে। অনেক সময় আবার এমনও হতে পারে যে হুবহু যদি কমন চলে আসে, তখন হয়তো অ্যান্সার মুখস্থও থাকতে পারে যে হ্যাঁ, এটার অ্যান্সার তো এরকমই দেখে আসছিলাম, তার মানে এটা শিওর হয়েছে। তো এই একটা কিন্তু বেনিফিট পাওয়া যায়। তাহলে এটা নিয়ে অবশ্যই কাজ করা উচিত ফ্রি টাইমে। এখন ওই 7-8 দিন আগে আর একদম সহজ ম্যাথ হাতে করার কোনো দরকার নাই। সেটাই যে বললাম, রিভিশন সেকশন, ওইটা আপনার মতো করে বাসাইকৃত ম্যাথ করবেন। আর যখন ফ্রি টাইম বা রেগুলার টাইম আছে, ওই সময় কিন্তু মোটামুটি সব রকম ম্যাথই হাতে করতে হবে। সেকেন্ড হচ্ছে সিলি মিস্টেক। এই জিনিসটা আসলে আমি বলবো যে প্রিপারেশন যত ভালো হতে থাকে, এই জিনিসটা তত বাড়তে থাকে। কারণ যাদের প্রিপারেশন খারাপ, এদের আর সিলি মিস্টেক হয় না, এরা হয় পারেই না, নয়তো ওই জিনিস ধরেন একদম টোটালি ভুল করে আসে। সিলি মিস্টেক মানে হয়তো আপনি সব ঠিকঠাক করে আসছেন, লাস্টে গিয়ে ইউনিট ভুল করে ফেলছেন, মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার উল্টাই ফেলছেন, অথবা এমন হতে পারে যে ওহম কিলো ওহম, অথবা কিলো ওহম মেগা ওহম। এমন হতে পারে যে আপনি ওই ফ্যারাড আছে সামথিং 10⁻⁻5 ফ্যারাড, আপনি ওইটা চেঞ্জ করে মাইক্রো করতে যায় দশমিক আগে হওয়ার কথা পরে দিয়ে ফেলছেন, পরে হওয়ার কথা আগে দিয়ে ফেলছেন, মানে কোনো একটা মিস্টেক করে ফেলছেন যেটা খুবই সামান্য এবং ছোট একটা জিনিস। এইগুলাকে বলতেছি সিলি মিস্টেক। এই জিনিসগুলোর দিকে ফোকাস রাখতে হবে। যেমন ওই যে এককের কথা বললাম, ইউনিট, ইউনিট চেঞ্জ করা, যে ধরেন 5.98 × 10⁻⁵ ফ্যারাড, এটাকে মাইক্রো করব, তাহলে 0.598 হবে নাকি 59.8 হবে, মানে দশমিক কি পরে যাবে নাকি আগে যাবে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাকে একটু মনোযোগ থাকতে হবে। পরীক্ষার হলে মনোযোগ ছুটে গেলে কিন্তু এরকম টাইপের ভুল হয়ে যাবে, পুরো ম্যাথ সঠিক অথচ লাস্টের এক লাইনের জন্য হয়তো আপনার ম্যাথটা জিরো হয়ে গেল। এবং প্রত্যেকেরই কিন্তু মানে প্রত্যেকেই সিলি মিস্টেক করে, বাট প্রত্যেকের একটা প্যাটার্ন থাকে। যেমন আমি জানি যে আমি সাধারণত কি টাইপ সিলি মিস্টেক করি। মানে আমি আসলে সার্কিটে ওই নোডাল করার সময় গ্রাউন্ড দেই না, নাকি ইউনিট ভুল করি, না কি করে, এটা কিন্তু আমি জানি। তো আপনারটাও এভাবে এরকম খুঁজে বের করতে হবে যে আপনি সাধারণত কোনো একটা ম্যাথে কোন কোন জায়গায় সিলি মিস্টেক করেন। হয়তো ম্যাথে 3-4টা জিনিস বের করতে দিছে, আপনি একটা বের করে দিয়ে চলে আসছেন, তার মানে আপনি ম্যাথের ল্যাঙ্গুয়েজ গুলো পড়েন না ঠিকঠাক। মানে ম্যাথে তো একটা ভাষা থাকে, ওইখানে কি কি বের করতে হয় লেখা আছে। শুধু সংখ্যা না, সংখ্যার বাইরে কিন্তু ওয়ার্ডও থাকে। আপনি হয়তো ওয়ার্ড গুলা ঠিকঠাক পড়েন না, মনোযোগ না, আপনি শুধু ওই সংখ্যার দিকে দিয়ে হয়তো একটা ওয়ার্ড চোখে পাইছে কারেন্ট, আপনি কারেন্ট বের করে দিয়ে চলে আসছেন, কিন্তু ওইখানে হয়তো ভোল্টেজ পাওয়ার এসবও চাইছে। তার মানে আপনি কোথায় আপনার সিলি মিস্টেকটা হচ্ছে বেশি, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তার জন্য আপনি রুমে বসে কি করতে পারেন, পরীক্ষা দিতে পারেন। এবং এই ক্ষেত্রে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে সময়ের ব্যাপারে অসচেতন। এই যে বলতেছি রুমে বসে পরীক্ষা দিতে পারেন, আপনি এইখানে কি করতেছেন, রুমে
কোনো একটা কোশ্চেন নিয়ে আরামে নিজের মতো করে বসে ওই ম্যাথটা সলভ করতেছেন। হয়তো কোনো একটা ম্যাথ সলভ করতে আপনার 10 থেকে 15 মিনিট টাইম লাগতেছে, অথবা ওই ম্যাথটা আটকাই গেছে, বই দেখে সূত্র দেখে এই সেই দেখে ম্যাথটা একবার সলভ করলেন, অ্যান্সার বের করলেন, অন্য ম্যাথে চলে গেলেন। খেয়াল করে দেখেন, এই ম্যাথটা কিন্তু আপনি সলভ করতে গিয়ে আটকাই গেছিলেন, কোনো একটা বই বা নোটের সাহায্য নিছেন, সলভ করছেন, ভালো কথা, আপনি নিজে নিজেই সলভ করছেন, কিন্তু এই ম্যাথটা কিন্তু পরের বার আসলে আর পারবেন না আপনি, অথবা টাইম বেশি লাগবে। কারণ ওই যে বই আর একটা নোটের আপনি হেল্প নিছিলেন, ওই জিনিসটা কিন্তু আপনার মুখস্থ থাকলো না। তাহলে আপনি কি করবেন? যখন এরকম আটকাই যাবে কোনো একটা ম্যাথ, ওই ম্যাথটা আরেকবার না দেখে করবেন। অথবা এই সময় তো আপনার মাথায় থাকলো, আপনি একটু মার্ক করে রাখেন, 2 দিন পরে আরেকবার ট্রাই করেন না দেখে, যে ওই ম্যাথটা যে আটকায় গেছিলাম, এখন দেখি না দেখে আমি পারি কিনা। যদি পারেন তার মানে ওকে, ওই ম্যাথটা ওকে। আর যদি আবার আটকায় যান, তাহলে বুঝতে হবে যে আপনার ওই সূত্র এখনো মুখস্থ হয়নি। তাহলে ওই সূত্রটা আবার মুখস্থ করেন, ওই যে নোটটা নিছিলেন সেটা আবার মুখস্থ করেন, মুখস্থ হোক বা বুঝে হোক, যেভাবে হোক। অ্যান্ড মুখস্থ করতে হলে তো আপনারা জানেন যে কি টাইপ মুখস্থ করা লাগে, বুঝে যে জিনিসগুলা, ওইটা আবার ঠিক করে এই ম্যাথটা করেন। এবার এই ম্যাথে যদি আপনি 10 মিনিট টাইম লাগান, তাইলে তো হলো না। তাহলে আবার 2 দিন পর হোক, 3 দিন পর হোক, এই ম্যাথটা ট্রাই করেন যে আপনার 5 মিনিট বা 4 মিনিটের ভিতরে করা। আমি বলবো সাধারণত বুয়েটে যেসব প্রশ্ন আসে, এগুলা 5 থেকে 6 মিনিটের ভিতরে সলভ করা ট্রাই করবেন। অর্থাৎ বাসায় যে আপনি, আমি বলতেছি যে এক্সাম দিবেন বেশি বেশি নিজে নিজে, এটা অবশ্যই ঘড়ি ধরে দিবেন। আপনার একটা টাইমার রাখবেন, এই টাইমার দেখে আপনি পরীক্ষা দিবেন বাসায়। যেইটা ট্রাই করবেন পার ম্যাথে 5 থেকে 6 মিনিটের বেশি না নেওয়া। কোন একটা ম্যাথে 7-8 মিনিট লাগতে পারে, সেটা আলাদা হিসাব। ওই দেখবেন যে কোনো একটা ম্যাথে হয়তো 5 মিনিটের জায়গায় 3 মিনিটেও হয়ে যাবে। ফলে একটা ম্যাথে 1-2 মিনিট কম লাগবে, একটাতে 1-2 মিনিট বেশি লাগবে, এটা বিষয় না। এজন্য ট্রাই করবেন 5টা ম্যাথের যদি একটা সেট হয়, তো ওইটাতে মোটামুটি 5 30 বা 35 মিনিট, এর বেশি যাতে না যায়। প্র্যাকটিস করতে থাকলে দেখবেন যে এই টাইমটা আস্তে আস্তে কমবে। এবং এই যে সিলি মিস্টেকের কথা বলতেছি, এই সিলি মিস্টেকটা বাসায় কম হয়, পরীক্ষার হলে বেশি হয়। এটার আরো একটা কারণ হচ্ছে, বাসায় আপনি অতিরিক্ত টাইম নিচ্ছেন, ফলে আপনি খুব রিল্যাক্সে ম্যাথটা করতে পারেন, সিলি মিস্টেকের জায়গা দেখা যায় কম থাকে। ওই একই জিনিস যদি আপনি টাইম প্রেসারে ঢুকে যান, যে আমাকে 30 মিনিটেই শেষ করা লাগবে 5টা, অথবা 8টা ম্যাথ আমাকে 35-40 মিনিটেই শেষ করা লাগবে, তখন দেখবেন যে ওইখানে সিলি মিস্টেক হওয়ার চান্স বেশি থাকে। আর বাসায় যখন আপনি ওই টাইম প্রেশার নিয়ে ম্যাথ করতে থাকবেন, সিলি মিস্টেক হবে, আবার ম্যাথ করবেন, সিলি মিস্টেক হবে, দেখবেন আস্তে আস্তে সিলি মিস্টেকটা কমতে থাকবে। এটা পরীক্ষার হলে পরীক্ষা দিতে দিতেও কমবে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি ফাইনাল এক্সামে যতবার দিতে যাবেন, ততবার কিন্তু ফাইনাল এক্সাম আপনার লস হচ্ছে। তো ফাইনাল এক্সাম লস করলে তো আর এটা বুদ্ধিমানের কাজ না। আপনাকে এই রুমে বসে যে পরীক্ষাটা দিচ্ছেন এইটা লস করাতে হবে। অর্থাৎ আমি রুমে বসে 10টা পরীক্ষা দিচ্ছি, এই 10টা পরীক্ষা আমার খুব খারাপ হবে, 11তম পরীক্ষায় যাই ভালো হবে। তাহলে এর পরবর্তীতে যখনই আমি মেন পরীক্ষা দিতে যাব, ওই পরীক্ষাতে তো আশা করি আগের থেকে কিছুটা ভালো হবে। এবং দেখেন, আপনার লস হলো রুমে, কিন্তু সেটা কাজে লাগতেছে মূল এক্সাম হলে। তাহলে আপনাকে মূল এক্সাম হলকে এই সিলি মিস্টেক দূর করার জায়গা বানানো যাবে না। এই সিলি মিস্টেক দূর করার জায়গা হবে হচ্ছে আপনার রুম। এবং এইখানে আপনাকে খুবই সৎ থাকতে হবে, সময়ের ব্যাপারে খুবই কঠোর থাকতে হবে। মানে আপনি যদি 30 মিনিট ধরে নেন, যে 30 মিনিট মানে 30 মিনিট, এখান থেকে 1 সেকেন্ডও বেশি গেলে আপনি কলম তুলে নেন, হিসাব করেন যে কত মার্ক পাইলেন, খুঁজে বের করেন যে কি কি সিলি মিস্টেক করলেন, ওইগুলা নোট করেন যে আমি এই এই জায়গাতে ভুল করতেছি। ওই জায়গাটাতে আপনি পরের বার যখন ম্যাথ করতে যাবেন, দেখবেন এমনিতেই ওই জায়গায় আপনার নজর চলে গেছে, যে দেখি তো আগের বার এই ভুলটা করছিলাম, এখন এটা কি হলো। আপনি দেখবেন এমনিতেই এখন আর ইউনিট ভুল হচ্ছে না, মিলি অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার এটা আর গুলাচ্ছে না, ওই ইউনিট চেঞ্জ এটা আর ঝামেলা হচ্ছে না, কোনটা হয়তো সিম্বল এটা আর ভুল হচ্ছে না, এটা আস্তে আস্তে এমনিতেই ঠিক হয়ে যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই কয়েকটা পয়েন্ট, যাদের প্রিপারেশন ভালো তাদের একটু সচেতন হওয়া উচিত, অথবা এই কয়টা পয়েন্টের দিকে নজর দেওয়া উচিত। আশা করি তাইলে এগুলা ঠিক করলে আপনার পরীক্ষা এখন যতটা খারাপ মনে হচ্ছে বা হচ্ছে, ইনশাল্লাহ এটা আর হবে না। ভবিষ্যতে ভালো পরীক্ষা দিতে পারবেন বলে আমার কাছে মনে হয়।